আমরা যে কথাগুলো বলছিলাম, আপনাদের কাছে যে প্রতিবেদন তুলে ধরলাম, দেখুন এই জয়ের রাস্তাটা এতটা সহজ ছিল না, কিন্তু হ্যাঁ একটা টাফ ফাইট দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ বিজেপির বঙ্গে প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রচুর কর্মী সমর্থকরা তারা নানা প্রান্ত থেকে সেখানে ভিড় করেছেন এবং বারবার বলছি ব্রিগেডে এই শপথ গ্রহণ অনুষ্ঠান বেনজির, এই প্রথমবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বিভিন্ন ইতিহাসের সাক্ষী, এখান থেকে বিভিন্ন জন সমাবেশ আমরা দেখেছি, কিন্তু আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমাদের রাজ্যের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি প্রিয়াঙ্কার কাছে খুব ছোট্ট করে জানতে চাইবো, প্রিয়াঙ্কা এর আগে এমন ব্রিগেডের সাক্ষী থেকেছো? না রুমেলা, একদম তুমি ঠিক কথা বলেছো যে এরকম সাক্ষী সত্যি আমি কেন তিলোত্তমাবাসী কেউই থাকেননি। দেখো ব্রিগেডে জনসমাবেশ হয়েছে আমরা জানি, কিন্তু এইভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান এই প্রথম, এখানেই বোধহয় নজিরবিহীন। আমি শুরুতেই বলছিলাম, তুমিও সহমত হবে যে একের পর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে আজ দিনভর। কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নবনির্বাচিত বিজেপি সরকার গঠন এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান তা হতে চলেছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। একই সঙ্গে আরো নজিরবিহীন, আরো তাৎপর্যপূর্ণ, প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা উপস্থিত থাকছেন আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে আজ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখান থেকে সরাসরি আমি আর তুমি রয়েছি আজ। একদমই, এবং আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রচুর ভিভিআইপিরা উপস্থিত থাকবেন, তাদের নিরাপত্তার বিষয়টা একবার জানবো। সহকর্মী সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে। কারা কারা এখানে আসছেন, কেন এই ব্রিগেড অন্যদের থেকে আলাদা? দেখো, এই ব্রিগেড অন্য সব রকম ব্রিগেডের থেকে আলাদা, তার কারণ এই ব্রিগেড কোনো নির্বাচনী প্রচারের জন্য নয়, এই ব্রিগেড শপথের জন্য। এবং এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই ব্রিগেড থেকেই বিজেপি তার নির্বাচনী প্রচার শুরু করেছিল এবং সেই নির্বাচনী প্রচারের পর বিজেপির এত বড় জয় এবং সেই জয়লাভের পরই আমরা বেশ কয়েকদিন আগে থেকেই বিজেপির সকল নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছিল যে তারা শপথ গ্রহণ করবেন ব্রিগেডের এই জনসমাবেশ মঞ্চ থেকেই। এই ব্রিগেডের মঞ্চে বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চে আবারও তারা শপথ নেবেন এবং আজ এই মঞ্চ থেকে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নিতে চলেছেন বাংলার আগামী দিনে অন্তত 5 বছরের মুখ্যমন্ত্রীর জন্য। তবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ শুধুমাত্র এ রাজ্যের যারা নবনির্বাচিত বিজেপি বিধায়ক তারা নয়, এ রাজ্যের বিজেপির সাংসদরা এবং তার পাশাপাশি এবার নির্বাচনে 294 জন যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য লড়াই করেছিলেন, যারা জয় পরাজয় সকলে হয়েছেন, সেই পরাজিত যারা প্রার্থী তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি 21 রাজ্য, কোথাও জোট সরকার, কোথাও বা একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার, সেই 21 রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সেই 21 রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং সেখানকার সাংগঠনিক সাধারণ সম্পাদক অর্থাৎ সংগঠন মন্ত্রী তারা উপস্থিত থাকবেন। বেশ কয়েকটি রাজ্যের যারা ক্যাবিনেট মিনিস্ট্রিতে রয়েছেন অর্থাৎ পরিষদীয় যারা মন্ত্রিসভায় রয়েছেন তারা উপস্থিত থাকবেন। এর পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তিনি আসবেন কিনা এখনো পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত কোনো বার্তা পাওয়া যায়নি। এছাড়াও বিজেপির সাংসদ বিধায়ক ছাড়াও যারা বিজেপির যারা বিগত কয়েক বছরের অর্থাৎ বিজেপির নবমতম যারা রাজ্য সভাপতি হয়েছেন এ রাজ্যের, তাদের পরিবারের সদস্য, তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা বিভিন্ন সময় বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে আজকের এই ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার পাশাপাশি আজকে ব্রিগেডের মঞ্চের দিকে দেখলে দেখা যাবে সেখানে মা দুর্গার মূর্তি থেকে আরম্ভ করে কালীঘাটের কালী মন্দির সবটাই রাখা হয়েছে। ঝালমুড়ি থেকে মিহিদানা, সীতাভোগ, রসগোল্লা সবকিছুরই ব্যবস্থা থাকছে, অর্থাৎ বাংলা এবং বাঙালিয়ানার
ছোঁয়া যেমন থাকছে, তার পাশাপাশি ব্রিগেডকে আরও ঐতিহাসিক করতে সাধারণ মানুষ এবং যারা বিজেপি কর্মী সমর্থক তাদেরও জনসমাগম এই মুহূর্তে চোখে পড়ার মতো। ব্রিগেডের এই মঞ্চ অর্থাৎ শপথের মঞ্চ, সেই মঞ্চে যারা উপস্থিত থাকবেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক তারা সকলেই ধুতি পাঞ্জাবিতে থাকবেন। বিধায়িকা যারা রয়েছেন নবনির্বাচিত বিধায়িকা তারা প্রত্যেকেই শাড়িতে উপস্থিত থাকবেন। সব মিলিয়ে ব্রিগেডের মঞ্চ বাংলা এবং বাঙালিয়ানার পাশাপাশি ঐতিহাসিক এই শপথ গ্রহণের এর আগে ব্রিগেডের এই প্যারেড গ্রাউন্ড থেকে কোনো শপথ গ্রহণ কোনো সরকারের হয়েছে কিনা তা নজিরবিহীন। সব মিলিয়ে ঐতিহাসিকভাবে এই ব্রিগেড রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। একেবারেই সুস্মিতা, এবং আজকের এই ব্রিগেড সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা তা হলো এর আগে কখনো হয়নি। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী নবনির্বাচিত হওয়ার পর তার ক্যাবিনেট এবং প্রচুর এমিনেন্ট গেস্টরা আসছেন, সে কারণে নিরাপত্তার একটা কড়াকড়ি তো এখানে রয়েছেই। আমি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা,